কি ঢং! বিয়ে হইছে তুই বাচ্চার মা, বুড়ি হয়ে গেছে এখনো কিরম করে ঠোঁটে লিপস্টিক দেয়, কত ঢং! কি রে, আর একটা ধরবি নাকি? শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো হচ্ছে বিকালে ছাদে আসছি, তো হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বাতাসও আছে। তো এত পরিমাণে ভালো লাগতেছিল, তো মা ছেলে চলে আসছি ছাদে এই জন্য। এসে হচ্ছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে! হৃদয়ের কথাগুলো শীষ দিয়ে ডাকছে, একটা গান আছে না, তো সেই রকম মানে এত ভালো লাগতেছিল, আর মানে অনেক খুশি লাগতেছিল। দেখেন আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমার এখন মনে হচ্ছে কি জানে, আমি দাঁড়িয়ে থেকে দুই হাত ছড়িয়ে দিয়ে বাতাস আসবে, এসে চুলগুলো এলোমেলো হয়ে যাবে, মাঝে মাঝে মুসকি মুসকি হাসি দিব, কত সুন্দর হতো না? এগুলো শুধু আমাদের স্বপ্নই থেকে যায়, এগুলা বড়লোকদের জন্য প্রযোজ্য, আমাদের গরিব মানুষের জন্য না। তো যাই হোক, স্বপ্ন তো কখনো আটকা থাকে না। আর সেই স্বপ্নগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কেননা এখন আমার ভালোবাসার মানুষ হয়েছে। আমার ফেসবুকে যারা আমাকে ভালোবাসে, আমার ফলোয়ার্স, আমার কলিজার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাদের সঙ্গে আমার কথাগুলো এখন শেয়ার করার জায়গা রয়েছে। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়েছিলাম, বাবুকে বলতেছিলাম যে ময়না আসো, উনি আসে না। তো মোটামুটি কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, আর দেখেন কত সুন্দর করে ফুলটা ফুটছে না? আর ওই যে ওই গাছটাকে আপনারা কি বলেন, চেনেন কিনা জানি না, এটা নাকি গ্যাস্ট্রিকের প্রচণ্ড পরিমাণে উপকার করে, যাদের জানা আছে অবশ্যই জানাবেন। এটা মেবি পাথর কুচি গাছ বলে আমাদের ওইদিকে। তো আমি ভাবতেছি এখান থেকে একটা নিয়ে যে টপে লাগাবো। মানে এটা নাকি বলে গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার। আর এখানে অনেকগুলো গাছ আছে। তারপর হচ্ছে আমি পরের দিন থেকে আবার শ্যুটটা নিচ্ছিলাম, পরের দিন সকালে। ওরা হচ্ছে শুয়ে আছে সবাই, নাস্তা আমি রেডি করব। ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে নাস্তাটা রেডি করতে হবে। তো আমি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হব, হাত মুখটা ক্লিন করে নিব, তারপর ওদের জন্য রাস্তা রেডি করবো। এদিকে আমি দুধও বসিয়ে দিছি, মানে ঈদের সেমাই আছে, সেটাই ভাবছি কি আজকে ওদেরকে সকালে নাস্তা দেব। তো এদিকে আমি আরও অনেক কাজ করে ফেলছি, আগে নামাজ পড়ে অজু করা যেহেতু ছিল, সেজন্য আমি রান্না বান্না অলমোস্ট, তরকারিটা আমার রান্না শেষ, ভাজিটা যে সবই করা হয়ে গেছে, সেমাইটা হইলেই আমার হয়ে যাবে। অনেকের ধারণা কি জানেন, বিশেষ করে এটা গ্রাম অঞ্চলে শ্বশুরবাড়ির মানুষের বেশি হয়, বা অনেকে শহরে থাকলেও হয় না মন মানসিকতা, ওই যে প্রাচীন যুগের মানুষের মতো, যে মেয়েদের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে, দুইটা বাচ্চা হয়েছে, আবার এত ঢং কিসের, কিসের এত সাজগোজ, মানে ভালো করে একটু ফ্রেশ হলে ঠোঁটে হালকা একটু চ্যাপস্টিক দিলেও তাদের কাছে, ও বাবা কি করে যে দিছো এই লিপস্টিক, কি ব্যাপার, আর একটা ধরবি নাকি? মানে এইরকম মন মানসিকতা। আসলে কি জানেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ। আর মেয়েরা, সাজগোজ কিন্তু মেয়েদের জন্য, এমন কোনো মেয়ে নাই যে সে সাজতে পছন্দ করে না। হয়তো বা পরিস্থিতি শিকারে বা যে কোনো কারণে সে সাজতে পারে না বা চায় না, কিন্তু সাজলে কিন্তু মেয়েরা এমনই খুশি হয়ে যায়, তাদের মনটাও ভালো লাগে। আর যখন সাজুগুজু করে, স্বামী যদি বলে তোমাকে এত সুন্দর লাগতেছে, তাহলে তো মনটা আরোই ভরে যায়। আমি তো একটা মেয়ে, আমি মেয়ে হয়ে বুঝি, কিন্তু যারা ওই যে খোঁচা মেরে কথা বলেন না, কি ব্যাপার আর একটা ধরবি নাকি, একটা মেয়ের কি বিয়ে হলে বাচ্চা হয়ে গেলেই কি সব শেষ? একটা 11-12 বছর মেয়ে বিয়ে দিলেও তো সে বাচ্চা হয়ে যাবে। তো আমাদেরও তো এরকম বয়সে বিয়ে হয়ে গেছে। যেহেতু আমাদের সময় এতটা ইয়া ছিল না, আর আমাদের বাবা মাও অতটা চালাক চতুর ছিল না, আমাদের এদিকে নিয়মই ছিল এরকম, তাই বিধায় বাচ্চা হয়ে গেছে, বিধায় কি একদম 80 বছরে বুড়ি হয়ে গেছি, একটু ঠোঁটে কি লিপস্টিকও দিতে পারি না? মানে মানুষের এত এগুলো মানুষ বলে রে ভাই, এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আসলে আমাদের এরকম মন মানসিকতা থেকে না বের হয়ে আসা উচিত। মানুষকে ভালো কিছু করলে একটু প্রশংসা করা উচিত, বা সাজলে মাঝে মধ্যে সাজতে কিন্তু সবারই পছন্দ, আমারও তেমনই পছন্দ। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।